আচ্ছা, এ টু দি পাওয়ার 5 কে যদি a কিউব দিয়ে ভাগ করি, এ টু দি পাওয়ার 5 কে যদি a কিউব দিয়ে ভাগ করি তাহলে দেখি উত্তর কত আসে। স্কয়ার আসবে। এখন কি করে স্কয়ার আসবে দেখ, এ টু দি পাওয়ার 5 মানে কয়টা এ, 5টা এ, তাহলে a ইনটু a ইনটু a a ইনটু a, a কিউব মানে 3টা এ, তাহলে a ইনটু a ইনটু a। আমরা কি জানি, লব আর হর দু জায়গাতে যদি একই রাশি থাকে তারা কি হয়, কাটাকাটি চলে যায়। তার মানে এই যে নিচে একটাই দেখতে পাচ্ছি, উপরে একটাই কেটে গেল, নিচের একটা এর সাথে উপরে একটা কেটে গেল, এই এর সাথে এই কেটে গেল, পড়ে থাকলো কয়টা এ, দুটো এর গুণফলকে আমি কি দিয়ে প্রকাশ করব, এ স্কোয়ার, এ স্কোয়ার, তাই না? এখন তুই আমাকে বল, সূচক তো সব জায়গায় সেম, সূচক সূচক বলছি সরি, নিধান তো সব জায়গায় সেম, তো নিধান সেম, পাওয়ার গুলো আলাদা, তাই তো? এখন 5 এক জায়গায়, 3 এক জায়গায়, উত্তর আসছে 2। 5-এর থেকে 5 এর সাথে 3 কে কি করলে উত্তর 2 আসতে পারে, মাইনাস করলে পারে। তার মানে তুমি এখানে লিখতে পারো a টু a স্কয়ার কে a টু দি পাওয়ার 5 মাইনাস 3। দেখি 5 মাইনাস 3 2 হয় তো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয় তো নাকি? তাহলে আমি কি করলাম, এখানে ছিল a টু দি পাওয়ার 5, এখানে ছিল a কিউব, কি দেখতে পাচ্ছি উত্তরটা a টু দি পাওয়ার 5 মাইনাস 3 হয়ে গেল। ক্লিয়ার? সেম ঘটনা যদি a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করা হয় তাহলে একই জিনিস দেখা যাবে। a টু দি পাওয়ার m মানে কি, উপরে কয়টা এ, উপরে কয়টা এ, এমটা, এম সংখ্যক, এম সংখ্যক এ, ঠিক আছে? মনে আছে তো এম সংখ্যক ব্যাপারটা? আর নিচে এন সংখ্যক এ, তো উপরে এম সংখ্যক নিচে এন সংখ্যক যদি হয়ে থাকে এরকম কখনো, উত্তর কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। গুড। নেগেটিভে আসবে পাওয়ার, কিন্তু বিয়োগ তো হবে, ঠিক আছে? বিয়োগ হবে কিন্তু নেগেটিভ। বল, দেখ এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 3 কে আমি এভাবে ক্যালকুলেশন করতে পারতাম, অথবা এখন আমার কাছে শর্টকাট চলে আসলো, কি জাস্ট পাওয়ার গুলোকে কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নেক্সট ফর্মুলা, ঠিক আছে? এটার ক্ষেত্রেও নিধান কি সেম, কোশ্চেন হচ্ছে এটা, বেস কি সেম না আলাদা, বেস সেম, তাহলে মানে এই সূত্রটাও আগের মতনই, বেস সেম হলে তবেই অ্যাপ্লাই করা যাবে। কথাটা ক্লিয়ার? আর এর উদাহরণটা অলরেডি দিয়ে ফেললাম, ঠিক আছে? বুঝতে পারলি? ওকে। ঠিক আছে, আচ্ছা দেখি তো একটা জিনিস জানিস নাকি তোরা, বলতে পারবি এ টু দি পাওয়ার 0 এর মান কত? ভেরি গুড, এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। এটা আমাদের, এটা কিন্তু জানার বিষয় যে এ টু দি পাওয়ার 0 এর মান 1 কেন, 1 কেন 1 কেউ বলতে পারবি, এ টু দি পাওয়ার 0 কেন 1 হবে? তার কারণ হচ্ছে খুব সিম্পল। দেখ, 0 কে আমি অনেক ভাবে লিখতে পারি, 0 কে তো অনেক ভাবে লেখা যেতে পারে, যেমন তুই 0 কে 1 মাইনাস 1 লিখতে পারিস, 2 মাইনাস 2 লিখতে পারিস, 3 মাইনাস 3 লিখতে পারিস, 5 মাইনাস 5 লিখতে পারিস, যেটা ইচ্ছা। তো কথা কথা আমি 0 কে m মাইনাস m লিখলাম, 0 কে লিখলাম m মাইনাস m, ঠিক লিখলাম তো? m এর থেকে m কে বিয়োগ করলে 0ই তো হবে নাকি? আচ্ছা, আমরা কি শিখেছি, এ টু দি পাওয়ার m মাইনাস n মানে কি হয়, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m। আরেকবার বলি, সূত্রগুলোকে কিন্তু বাম পক্ষ থেকে ডান পক্ষে শুধু মনে রাখবি না, ডান পক্ষ থেকেও বাম পক্ষকে মনে রাখতে হবে। মানে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n এর উত্তর এ টু দি পাওয়ার m প্লাস 1 হয়, ঠিকই? ঠিক তেমনি উল্টাটা বলা যেতে পারে কিন্তু, যে এ টু দি পাওয়ার m প্লাস n ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n। এইভাবেও জিনিসটাকে ভাঙানো যেতে পারে। মানে মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 তুমি কি লিখছো, তুমি এমন দুটো সংখ্যার যোগফল বলো যাদেরকে 5, মানে যাদেরকে যোগ করলে 5 আসে, দুটো এমন সংখ্যা বলো যাদেরকে যোগ করলে 5 আসে। 4 1 2 3, তাই তো? 0 5 সবই চলবে। কথাটা ক্লিয়ার? তাই 2 টু দি পাওয়ার 5 এটা ইকুয়াল টু তুমি লিখছো 2 টু দি পাওয়ার 1 প্লাস 4। ওকে, এখন দেখো কি বলেছে, যে এ টু দি পাওয়ার m প্লাস n ইজ ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার m ইনটু এ টু দি পাওয়ার n। মানে পাওয়ার যদি m প্লাস n হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে, ওটাকে ভেঙে লেখা যেতে পারে, এবং ভাঙলে পরে কি হবে, মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা হবে, গুণ হবে। যদি যোগটাকে ভাঙো, যেমন একটু আগে কি হলো, বেস গুণ হলে পাওয়ার যোগ, তেমন পাওয়ার যোগের থেকে বেস গুণ, উল্টাটাও বলা যেতে পারে। কথাটা ক্লিয়ার? তার মানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 4 কে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1,
তারপরে কি যোগ বিয়োগ গুণ ভাগ, কোনটা গুণ 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4। বোঝা গেছে? 2 টু দি পাওয়ার 5 কে এভাবে ভেঙেও লেখা যেতে পারে, মানে এই সূত্রটার অ্যাপ্লিকেশন শুধু বাম পক্ষ থেকে ডান পক্ষে না, ডান পক্ষ থেকে বাম পক্ষেও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো একই রকম ভাবে এই সূত্রটার অ্যাপ্লিকেশনও তো তাই করা যেতে পারে। এখানে কি দেখেছিলাম, এখানে গুণ থেকে যোগ হচ্ছে, আর এখানে কি দেখলাম ভাগের থেকে বিয়োগ হচ্ছে। তাহলে আমি উল্টাটা তো বলতে পারি, বিয়োগ থেকে কি হবে, ভাগ হবে। তাহলে তুমি এখন বলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন মানে উপরে যাচ্ছে এ টু দি পাওয়ার এম, নিচে যাচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এম কে তুমি কি বলবা? হ্যাঁ, এই যে এম মাইনাস এন হলে উপরে এ টু দি পাওয়ার এম, নিচে এ টু দি পাওয়ার এন। তাহলে এম মাইনাস এম হলে তুমি কি বলবা? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম। আমরা কি জানি, ওপর নিচে যদি সেম রাশি থাকে তাহলে কি হয়ে যায়, কাটাকাটি যায়। তাহলে এখানে কাটাকাটি চলে গেল, আর কাটাকাটির উত্তর কি হয়, ভাগের ক্ষেত্রে কাটাকাটির উত্তর কি 1। তাহলে প্রথমত এ টু দি পাওয়ার 0 কে এভাবে লেখা হয়েছিল, আর এর উত্তর 1 আসছে, তাহলে ওভারঅল এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এটা মনে রাখার জিনিস, ঠিক আছে, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অবশ্যই যেটা বক্স করলাম সেটাকে লিখে নে, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে কিষাণু? আচ্ছা, কিন্তু আমার কোশ্চেন এটা ছিল না, এটা আমি বুঝাইলাম একটা জিনিস আলোচনা করতে গিয়ে। ঠিক আছে, মেইন জায়গা কি, মেইন জায়গা হচ্ছে যে আমি এখন আলোচনা করতে যাচ্ছি এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ কে নিয়ে। এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ, ওকে, এ টু দি পাওয়ার 0 বাই, দেখ এ টু দি পাওয়ার 0 বাই এ আমরা কি জানি, বেস সেম তো, উপর আর নিচে দুই জায়গায় বেস, অর্থাৎ নিধান সেম তো, নাকি নিধানটা আলাদা? কি বলিস, সেম তো, দুই জায়গায় নিধান কত, এ, পাওয়ারটা আলাদা, এরকম ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যায়, মাইনাস। এই ক্ষেত্রে কি হয়, ভাগ আছে যেহেতু, তাই উত্তরটা হয়ে যাবে মাইনাসে। তাহলে এ টু দি পাওয়ার 0 মাইনাস 1 লেখা যেতে পারে, তাই না? আচ্ছা, 0 মাইনাস 1। এখন এ টু দি পাওয়ার 0 এর মান কত বলেছিলাম, 1 করে দিলাম, বাই এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 1। এই হয়ে গেল আমাদের আরেকটা সূত্র, যে এ টু দি পাওয়ার মাইনাস 1, তুই এটাকে এইভাবে মনে রাখবি যে এ টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই এ। এটাকে বক্স করবো না, আমরা বক্স করবো এটাকে। আমরা পেলাম 1 বাই এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এটাকে আমি এক্সপ্লেন করবো এভাবে যে এ টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই এ। ওকে, ঠিক আছে কিষাণু? আচ্ছা, বোঝা যাচ্ছে না এটা? তাহলে ভাগের সূত্র থেকে এই জিনিসটা আসলো, ঠিক আছে, ভাগের সূত্র থেকে এটা পাওয়া গেল। তাহলে নিধান সেম হলে পাওয়ার আলাদা হলে যদি গুণ হয় ওরা, পাওয়ারটা কি হবে, যোগ। আর নিধান সেম, পাওয়ার আলাদা, ওরা ভাগ হচ্ছে, পাওয়ার কি হবে, মানে সূচক কি হবে, বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা করানো যেতে পারে সেটা হচ্ছে, দেখ এই সূত্রটা এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, বা এইভাবে নি, উদাহরণ দিয়ে বুঝাই, এ স্কোয়ার, পরের উদাহরণটা যাচ্ছি, এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার মানে কয়টা এ, দুটো এর গুণফল। আমি এ স্কোয়ারের পাওয়ারে আবার 3 রাখলাম, এ স্কোয়ারের পাওয়ারে 3 রাখলাম, ঠিক আছে। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এভাবে লিখি, আপাতত এ স্কোয়ারের পাওয়ারে 3 এরকম ভাবে রাখলাম। আচ্ছা, সবার বাইরে কোন পাওয়ারটা আছে, 3। 3 মানে কার পাওয়ারে 3 আছে, এ স্কোয়ারে। এটা কিন্তু খেয়াল করার বিষয়, কিউবটা কিন্তু এর পাওয়ারে নেই, কিউবটা আছে কার পাওয়ারে, এ স্কোয়ারের পাওয়ারে। তাহলে পরে কিউব থাকা অর্থ এ স্কোয়ার কতবার আসবে, 3 বার আসবে। মানে কিভাবে আসবে, গুণ বিয়োগ যোগ ভাগ কোনটা, তাহলে গুণ আকারে এ স্কোয়ার কতবার আসবে, 3 বার। ঠিক আছে, লিখলাম, ঠিক লিখছি, 3 বার স্কোয়ার কে গুণ করে লিখলাম। আবার এ স্কোয়ার মানে প্রত্যেকটা এ স্কোয়ার মানে কয়টা করে এ গুণ হচ্ছে, তার মানে প্রত্যেকটা এ স্কোয়ার থেকে আমি দুটো করে এ পেলাম। তাহলে প্রথম স্কোয়ারটা থেকে দুটো এ পেয়েছি। তারপরে কি ছিল, গুণ, অন্য কিছু তো ছিল না, তাহলে আমি গুণ দিয়ে দিলাম। তারপরে কি ছিল, এ স্কোয়ার মানে কয়টা এ, তাহলে এর জন্য দুটো এ লিখলাম, লাস্ট এ স্কোয়ার জন্য আবার দুটো এ লিখলাম।
বলতো ওভারঅল কয়টা এ পাওয়া গেল? 6টা এ পাওয়া গেল। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার 6 লিখতে পারি। কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা? একদমই তাই। তার মানে এখানে কি হচ্ছে? a টু দি পাওয়ার 2 × 3। এখানে কি হলো? a টু দি পাওয়ার 2 × 3, মানে ও যে কথাটা বললো যে স্যার গুণ করে লেখা যাবে না, অ্যাকচুয়ালি গুণিত হচ্ছে। কেন? কারণ 2 আর 3 ছিল, 2 আর 3-এর থেকে 6 কি করে পাওয়া যায়? গুণ করে। ক্লিয়ার? আচ্ছা, আমাকে কেউ বলতে পারবি যে তাহলে পরে a³ এর স্কোয়ার কত হবে? এটাও a টু দি পাওয়ার 6 হবে না? তার মানে a² তার কিউবকে আমি a³ এর স্কোয়ার লিখতে পারি, কারণ দু ক্ষেত্রে a টু দি পাওয়ার 6 আসছে। আর উত্তরটা কত? a টু দি পাওয়ার 6 মানে 2 × 3। তাহলে এখান থেকে একটা ফর্মুলা বানানো যেতে পারে। কি বলিস? ফর্মুলাটা কি হওয়া উচিত? এখান থেকে একটা আমরা ফর্মুলা বানাবো। ফর্মুলাটা কি? ইয়েস, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। উত্তর কি হবে? a টু দি পাওয়ার m × n, মানে mn। ঠিক আছে? ইকুয়াল টু, আমরা কি দেখলাম? a² এর কিউব আর a³ এর স্কোয়ার একই জিনিস। তার মানে পাওয়ার গুলো কি এক্সচেঞ্জ করা যেতে পারে। তাহলে a টু দি পাওয়ার m কি আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার আগে কাকে লিখবো? আগে n লিখবো, ঠিক। আর হোল টু দি পাওয়ার কত লিখবো? m লিখবো। আচ্ছা, বুঝলি? তাহলে এটা হয়ে গেল আমাদের নেক্সট সূত্র। ঠিক আছে, এটাই ফর্মুলা। বেশি ইয়ে হয়ে গেল, ঠিক করে। ঠিক আছে তো, এটা আমাদের আরেকটা সূত্র হয়ে গেল। ক্লিয়ার? আর এর উদাহরণটা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, উদাহরণটা বোঝা গেছে? ওকে। ঠিক আছে, সবগুলো ক্ষেত্রে নিধান কি সেম না আলাদা? এখনো অব্দি যতগুলো সূত্র আলোচনা হয়েছে সবগুলো ক্ষেত্রে কিন্তু নিধান সেম। তো এই সূত্রগুলো বৈশিষ্ট্য হচ্ছে এখনো অব্দি সব সূত্রে নিধান সেম আসছে, সেম রাখা হয়েছে। এখন নেক্সট সূত্রে চলে যাচ্ছি। নেক্সট সূত্রে আমাদের নিধানের পরিবর্তন ঘটবে। নিধানের পরিবর্তন মানে নিধান আর একই থাকবে না। ঠিক আছে, নিধান আর একই চলছে, নিধান আর একই রাখা যাবে না। ঠিক আছে, এখন দেখ, ধরে নে, আচ্ছা সাপোজ 2² আছে, তার সাথে 3² কে গুণ করছি। কি করলাম? 2² এর সাথে 3² কে গুণ করছি। 2² মানে কয়টা 2? আচ্ছা, ভেঙে না করে আমরা যদি এরকম করে করি, 2² মানে হচ্ছে, তো ভ্যালু কত হয়ে যায়? 4। আর 3² ভ্যালু 9। তাহলে কত হয়ে যায়? 36, তাই না? 36 হয়। ঠিক আছে তো। আচ্ছা, এই 2 আর 3 কে যদি গুণ করি কত হয়? বা 36 কে কার স্কয়ার লেখা যেতে পারে? 6² আমি যদি পাওয়ারটাকে সেম রাখার চেষ্টা করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। এখন তুই ভাব, এই যে 2² × 3² = 6² লেখা হলো, এখানে সূচক পাল্টালো না নিধান পাল্টালো? সূচকটা সেম আছে, সূচক মানে পাওয়ারটা সেম আছে, নাকি নিধানটা সেম আছে, বেসটা সেম আছে? সূচক সেম আছে, নিধান পাল্টেছে। আর নিধানগুলো কি কি ছিল? নিধান ছিল হচ্ছে 2 আর 3, আর উত্তরে নিধান কত হলো? 6। তাহলে 2 আর 3-এর থেকে কি করে 6 পাওয়া যায়? গুণ করে। তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম 2 × 3 তার স্কোয়ার। বোঝা গেছে? আরেকটা উদাহরণ দিই, 2³ × 3³ 2³ মানে কত হয়? আর 3³ মানে কত হয়? 27। 8 × 27 বলতে হবে কত হবে? 8 × 27, 7 56, 6 হাতে থাকলো 21, তো হবে না বাবা। 7, আচ্ছা দেখি তার হিসাব করে, না হ্যাঁ ঠিকই বলছিস, 216, ঠিকই বলছিস, 216 হলো, 216 হয়ে গেল।
216 কার কিউব, কোন সংখ্যার কিউব 216? একটু আগে আমি বলছি, হ্যাঁ 6 এর কিউব হচ্ছে 216, তাই না? এই ক্ষেত্রে দেখ 2 কিউব ইন্টু 3 কিউব ইকুয়ালস টু 6 কিউব। নিধান সেম আছে না বেস সেম আছে, পাওয়ার সেম আছে, সূচক সেম আছে, সূচক সেম আছে, নিধান পাল্টেছে। নিধান কি ছিল? 2 আর 3 ছিল, উত্তর কত হয়ে গেল? 6। তাহলে পরে তুই আমাকে এই প্রশ্নের উত্তর দে, যদি আমি 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n লিখতাম তাহলে উত্তর কত লিখতাম? আমি ভুল লিখছি এখানে, 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m করতে হবে, এটা তো আগে সূত্র হয়ে গেল। 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m যদি করতাম তাহলে কত হয়ে যাবে? 6 টু দি পাওয়ার m হয়ে যাবে, ঠিক? 6 টু দি পাওয়ার m। এখন এটা দিয়ে ভাব, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m যদি লিখি তাহলে উত্তর কত হবে? ভেরি গুড, এ বি টু দি পাওয়ার m। এ বি, কারণ নিধানগুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এ বি হয়ে যাবে, টু দি পাওয়ার সূচকটা সেম থাকবে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী সূত্র। যেগুলো বক্স করছি শুধু সেগুলোই লিখবি, যেগুলো বক্স করছি শুধু সেগুলোই লিখবি, বাকি পুরো জিনিসটা তুই পরে যে কোনো সময় দেখে নিতে পারবি, ঠিক আছে, রেকর্ডিং থেকে। বাট যেটা বক্স করছি শুধুমাত্র সেগুলোকে পয়েন্ট আউট করতে থাক, কারণ একটু পরে যখন প্রবলেম স্টার্ট করবো এই বক্স করা জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা রেডি। বাট তাও অঙ্ক শুরু করার আগে আমি বলে দেবো কিছু জিনিস, সেটা হচ্ছে ভাগ বলতে ও একই হবে, একই হবে, মানে এ টু দি পাওয়ার এম, এক্ষেত্রে আরেকটা সূত্র বানিয়ে দিই, এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এটাকে আমি লিখবো এ বাই বি হোল টু দি পাওয়ার এম, ঠিক আছে? এটাকে লেখা হবে এ বাই বি হোল টু দি পাওয়ার এম। ভাগ হলে বড় একই সেম সিস্টেম, তো এই ভাগ হলে বড় সূচকটা কি হবে? সেম থাকবে, শুধু নিধানগুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো আমাদের প্রবলেম গুলোকে স্টাডি করে দেখতে হবে যে নিধান সেম আছে অঙ্কগুলোতে না সূচক সেম আছে, ঠিক আছে? ওকে, রেডি সবাই? অঙ্ক বা এই যে প্রবলেম গুলো যেগুলো আছে সেই প্রবলেম গুলো স্টার্ট করার আগে আমি বলে দিই কিছু কথা। এক, এখানে যদি সংখ্যা দিয়ে অঙ্ক আসে, ঠিক আছে, তো এনে বললো যে, ছোট্ট উদাহরণ দিই, বলে দিল যে 8 কিউব এর সাথে 2 স্কোয়ারকে গুণ করো, ঠিক আছে? 8 কিউব ইন্টু 2 স্কোয়ার কত? তো অন্যান্য ক্ষেত্রে আমরা যেরকম ভাবে করি সেভাবে করতাম, যে 8 কিউবের মান লিখতাম, 2 স্কোয়ারের মান লিখতাম, তাদেরকে গুণ করতাম, গুণে উত্তরটা লিখতাম, সেটাই করতাম। কিন্তু এখন থেকে আমরা একটু অন্যভাবে করবো। কি করব? না, 16 হবে না। কেন হবে না বলতো? এদের নিধান সেম না সূচক সেম? কোনোটাই সেম না, তার মানে আমাদের কোনো সূত্রই এরা পড়বে না। যে সূত্রগুলো বলেছি সেই একটা সূত্র তো এরা যাবে না, বুঝতে পারলাম? তো করবোটা কি? ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে যে যে যারা গুণ হচ্ছে, যারা বেস, এখানে বেস বলতো কারা কারা? 8 আর 2, তাদের মধ্যে মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা কে বা কারা? 8 কি মৌলিক না 8 যৌগিক? মৌলিক সংখ্যার মৌলিক, ইয়েস, মৌলিক মানে ছিল হচ্ছে যাকে শুধুমাত্র সেই সংখ্যাটা এবং 1 ভাগ করবে তারা হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, ঠিক আছে, এরকম করে অনেক সংখ্যা আসে, কিন্তু এখানে যে দুটো নিধান আমরা দেখতে পাচ্ছি 8 এবং 2, তাদের মধ্যে থেকে মৌলিক কারা? 2। 8 হচ্ছে যৌগিক সংখ্যা। তো 8কে আমরা কি করব? উৎপাদকে ভাঙাবো। 8কে আমরা কি করব? উৎপাদকে ভাঙাবো, হলো? অথবা 8কে যদি কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লেখা যায়, 8কে যদি কি বললাম, যদি কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় তাহলে সেটা করবো, বলতে পারছি? 8কে হয় উৎপাদকে ভাঙাবো, দেখ সব যৌগিক সংখ্যাকে তো আর কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় না। উদাহরণ 12, 12 কে কোনো সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় না। কোনো সংখ্যার পাওয়ার মানে ধরে নাও 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, যেটাই যার পাওয়ারই যেটাই করার চেষ্টা করি না কেন উত্তর 12 আসবে না, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? কিন্তু 12 তা সত্ত্বেও একটা যৌগিক সংখ্যা, হ্যাঁ কি না? 12 অনেক অনেক কিছু দিয়ে ভাগ যায়, শুধু 1 আর 12 দিয়ে তো 12 ভাগ যায় না আরো। তো সেক্ষেত্রে কি করব? 12কে উৎপাদকে ভাঙাবো। উৎপাদক বলতে মৌলিক উৎপাদকে ভাঙাবো, কথাটা ক্লিয়ার? আমি শিখিয়ে দিচ্ছি সব জিনিসগুলো। কিন্তু এক্ষেত্রে কি আছে? 8 আছে। ফার্স্টে চেক করো 8 কি কোনো মৌলিক সংখ্যার পাওয়ার? 2 এর কত পাওয়ার? 2 কিউব, তাহলে সেটা লিখতে হবে, কথাটা ক্লিয়ার?
তাহলে আমি লিখবো হচ্ছে 8 জায়গায় 2 কিউব, কিন্তু 8 নিজেরই কিউব হয়েছিল, তাহলে আমাকে কি লিখতে হবে 2 কিউব টু দি পাওয়ার 3 ইন্টু 2 স্কোয়ার। এখন তোমরা নিয়ম জানো কি, কোন একটা সংখ্যা তার পাওয়ারে কিছু একটা আর হোল টু দি পাওয়ারে অন্য কিছু একটা, পাওয়ার গুলো কি হয় গুণ হবে। কোনটা কোন সূত্র, এই যে এই সূত্র, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কি হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন। তাহলে এক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 3 তিরিকে 9, তাহলে এ টু দি পাওয়ার 9 ইন্টু 2 স্কোয়ার। এখন যারা গুণ হচ্ছে তাদের বল 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 কোনটা গুণের আকারে 3 ইন্টু 2 না তো 3 ইন্টু 3 লেখা যেতে পারে, কিন্তু লিখে আমাদের লাভ নেই, আমরা গুণ করে দেবো। এখানে এই কথাটা মানে হচ্ছে এখানে গুণ করে দাও, ঠিক আছে, গুণ আকারে লিখে আমাদের লাভ হবে না, বুঝতে পারছিস, এক্ষেত্রে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 9 লেখা হলো, যার জন্য 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 লিখলাম না, ঠিক আছে। এখন কি দেখতে পাচ্ছি দুটো রাশি আছে যারা কি হচ্ছে গুণ বিয়োগ যোগ ভাগ কি হচ্ছে, এরা গুণ হচ্ছে, এদের বেস সেম না আলাদা, পাওয়ার তাহলে কি হবে পাওয়ার কি হয়ে যাবে বেস সেম, গুণ হচ্ছে পাওয়ার কি হয় যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9 প্লাস 2 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 11। তাহলে এভাবে আমরা অঙ্কগুলোকে করব, ঠিক আছে, এভাবে আমরা প্রবলেম গুলোকে সলভ করব, ঠিক আছে। আচ্ছা যদি কোশ্চেন আসতো 12 কিউব ইন্টু 2 স্কোয়ার, যদি কোশ্চেনটা এরকম আসতো 12 কিউব, কারণ 12 এর ব্যাপারটা দেখিয়ে দিই, ঠিক আছে, 12 এর ব্যাপারটা দেখিয়ে দিই, 12 কিউব ইন্টু 2 স্কোয়ার এরকম হয়ে আসে, ওকে। 12 কে তো কারোর পাওয়ার আকারে লেখা যায় না, কিন্তু 12 কে উৎপাদকে ভাঙানো যায়। 12 কে যখন আমরা উৎপাদকে ভাঙাবো, রাফে আমাদের উৎপাদকে ভাঙাতে হবে 12 সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো প্রথম কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়েও করা যায় 3 দিয়েও করা যায়। 2 দিয়ে করলাম কত হইলো 6, আবার 2 দিয়ে উত্তর কত 3, আর তো কোনো সংখ্যা দিয়ে করা যাবে না, ঠিক আছে। 3 কে এই 3 দিয়ে ভাগ করলে 1 আসবে, করে লাভ হবে না। তাহলে এখানে কয়টা 2 আর কয়টা 3 পাওয়া গেল, দুটা 2 আর একটা 3, তাহলে আমি 12 কে লিখবো দুটা 2 এর জন্য 2 স্কোয়ার আর একটা 3 এর জন্য 3, 2 স্কোয়ার ইন্টু 3, এটা হয়ে গেল 12, ঠিক আছে। 12 কে এইভাবে লিখতে হবে, বুঝতে পারলাম কৃষ্ণ, যে 2 স্কোয়ার ইন্টু 3 এই ফরম্যাটে আমরা 12 কে লিখবো, ঠিক আছে দেবজিৎ। তাহলে আমরা 12 জায়গায় লিখে দিলাম 2 স্কোয়ার ইন্টু 3, তার পাওয়ারে কত আছে 3 ইন্টু কত হয়ে আছে 2 স্কোয়ার, হলো এটা হয়ে গেল 12 আকার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখ যৌগিক সংখ্যাগুলোকে কি করা হচ্ছে না, বোঝা যাবে না তো, ঠিক আছে, আমার বোঝার দরকার নেই, ঠিক আছে। আমি 12 কে একবার মৌলিক আকারে লিখে ফেললাম, মৌলিক উৎপাদকের আকারে লেখা হয়ে গেল, ব্যাস ওটুকুনি আমার চাই। 12 কে লেখা হলো 2 আর 3 এর আকারে, 2 স্কোয়ার ইন্টু 3, এটাকে বলা হয় মৌলিক উৎপাদকের আকার। তো অত নাম মনে রাখার দরকার নেই, বা মনে রাখলে মনে রাখতেও পারিস, অসুবিধা নেই। মৌলিক উৎপাদকের আকার, তো মৌলিক উৎপাদকের আকারে বিশ্লেষণ করলাম, এরপরে আমরা কি করবো সূত্র অ্যাপ্লাই করা শুরু করবো। 2 স্কোয়ার ইন্টু 3 হোল টু দি পাওয়ার 3, এই দেখ এ বি হোল টু দি পাওয়ার এম, আমি কি বলেছিলাম সূত্রগুলোকে শুধু বাম দিক থেকে ডান দিক না, ডান দিক থেকেও বাম দিকে মনে রাখতে হবে। এ বি টু দি পাওয়ার এম হলে কি হয়ে যায় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ভালো করে বোঝ। এ বি মানে দুটো সংখ্যা গুণ হয়ে আছে, তার পাওয়ারে কিছু একটা বসছে, কি হয়ে যায় প্রথম সংখ্যার পাওয়ারে এম ইন্টু দ্বিতীয় সংখ্যার পাওয়ারে এম। তাহলে এক্ষেত্রে কি হবে 2 স্কোয়ার ইন্টু 3 হোল কিউব, কি হয়ে যাবে 2 স্কোয়ার পাওয়ারে 3, এভাবে বল 2 স্কোয়ার পাওয়ারে 3 ইন্টু 3 কিউব, 3 কিউব ইন্টু 2 স্কোয়ার, হলো 2 স্কোয়ার পাওয়ারে 3 কত হয়ে যাবে 2 স্কোয়ার পাওয়ারে 3 2 টু দি পাওয়ার 6, পাওয়ার গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব ইন্টু 2 স্কোয়ার, ওকে। 2 টু দি পাওয়ার 6 এর সাথে কাকে গুণ করলে ভালো হবে 3 কিউব কে না 2 স্কোয়ার কে, 3 কিউব কে গুণ করলে ভালো হবে না 2 স্কোয়ার কে গুণ করলে ভালো হবে 2 স্কোয়ার কে, কারণ কি এদের কি সেম বেস সেম, নিধান সেম, ঠিক আছে। তো এখানে কয়েকটাই শব্দ আছে, বেস বা নিধান, পাওয়ার বা সূচক, এবং উৎপাদকে ভাঙানো, মৌলিক উৎপাদকে ভাঙানো। বল কোন জায়গাটা, এটা 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 এখানে কি হলো, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই হলো। এখানে কি বলেছে এ বি হোল টু দি পাওয়ার এম, মানে দুটো রাশি গুণ হচ্ছে, তার পাওয়ারে কি একটা সংখ্যা আছে, কি হয়ে যাবে দুটো রাশির পাওয়ারেই সেই সংখ্যাটা বসে যাবে, তার মানে ঠিক আছে একই সূত্র হলো। এখন কার সাথে কি হবে আচ্ছা 2 টু দি পাওয়ার 6 এর সাথে আমি কাকে নিব 3 কিউব কে না 2 স্কয়ার কে, তো 2 স্কয়ার কে নিলে পরে কি হয়ে যাবে
6 যোগ 2 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 ইন্টু 3 কিউব, এটা ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 কিউব। এভাবে আমাদেরকে 12 কিউব ইন্টু 2 স্কোয়ারকে ভাঙাতে হবে। এভাবে আমরা 12 কিউব ইন্টু 2 স্কোয়ারকে ভেঙে থাকবো। বুঝতে পারলাম? ঠিক আছে, প্রবলেম স্টার্ট করার আগে এইটুকুন আমি একটু হেল্প করে দিলাম। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। যখনই কোনো যৌগিক সংখ্যা দেখবো, কি বললাম, যখনই কোনো যৌগিক সংখ্যা দেখবো এই জিনিসটা করে দিব। এই সূত্র আমরা এই কটাই ইউজ করব। ঠিক আছে, সূত্র এই কটাই ইউজ করবো। তার পাশাপাশি যদি আমার পরে কোনো সূত্র মনে আসে বা শর্টকাট মনে আসে আমি বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক নাকি? লেখা হয়ে গেছে তো সবার? আচ্ছা লেখ লেখ। হ্যাঁ, ওটা কোনটা? এটা? এগুলো দরকার নেই, আমরা এখন অঙ্ক করবো তো, অঙ্ক করতে গিয়ে এতবার আসবে এই জিনিসগুলো, ঠিক আছে, মনে থেকে যাবে। তাহলে শুরু করছি কোষে দেখি 2, অর্থাৎ সূচক এর চ্যাপ্টার। কোষে দেখি 2, পেজ হচ্ছে 27। কোষে দেখি 2। আমরা কি করব? আমরা ফার্স্টে একটা অঙ্ক নেব, তারপরে 3টা অঙ্ক গ্যাপ দিব, তারপরে 3টা অঙ্ক গ্যাপ দেওয়ার পরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের হোল চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি কভার হবে এই সিস্টেমে যদি পড়াশোনা করি। ক্লিয়ার? তাহলে ফার্স্টে একটা অঙ্ক নেই, মানে 1-এর 1 থেকে শুরু করলাম, তারপরে 3টা অঙ্ক গ্যাপ দিব, তারপর অঙ্কটা করবো। ঠিক আছে, ফার্স্টে 1-এর 1 সেটা দিয়ে স্টার্ট করি। কোশ্চেনটা একবার লিখে নিই। 1-এর 1-এ কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 1-এর 1 নাম্বার কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। বলেছে 5√8 5√8 হোল টু দি পাওয়ার কত আছে রে? 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। একটু আগে জিজ্ঞেস করলেন স্যার এখানে কি 27 সূত্র? হুট করে একটা জিনিস মনে পড়লো। ঠিক আছে, তো বলি একটু কথাটা। সেটা হচ্ছে, নোট দিয়ে নিস, এখানে অঙ্কটা স্টার্ট করার আগে নোট দিয়ে লিখিস, নোট দিয়ে লিখিস। ধরে নে 3, এভাবে ভালো করে আগে দেখে নে, এটা আছে, এরকম ভাবে দেওয়া আছে, বইয়ের মধ্যে এই জিনিসটা দেওয়া আছে, আর বইয়ের মধ্যে অন্য কোনোখানে এই জিনিসটাও দেওয়া আছে। দুটোর মধ্যে কোনো লেখা দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছিস কি? দুই জায়গাতে 3 আছে, দুই জায়গাতেই রুট আছে, দুই জায়গাতেই 2 আছে, কিন্তু স্টিল একটা তফাৎ আছে। তফাৎটা কি জানিস? এখানে 3টাকে লেখা হয়েছে রুটের সামনে, আর এখানে 3টাকে লেখা হয়েছে রুটের সাথে। রুটের সাথে 3কে লেখা হয়েছে। তো বইয়ের মধ্যে আগে দেখবি যে এই যে রুটের সামনে যে সংখ্যাটা আছে, রুটের সামনে যে সংখ্যাটা আছে সেটা রুটের সাথে লাগানো আছে নাকি রুটের সামনে গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে কিছুটা এরকম দেখতে হবে, সামনে সংখ্যাটা একটু বড় আকারে দেওয়া থাকবে, ঠিক আছে, রুটটার বাইরে দেওয়া থাকবে এরকম ভাবে। কিন্তু যদি রুটের সাথে দেওয়া থাকে তাহলে সামনের সংখ্যাটা একটু ছোট হবে। ঠিক আছে, ভেতরে যে সংখ্যাটা লেখা হয়েছে সামনের সংখ্যাটা তার তুলনায় একটু ছোট দেখতে হবে। ঠিক আছে, আর সেটা রুটের ভেতরে ফিল হবে। তো এখানেও আমাদের দেখ 5√8 আছে, বইয়ের যে 5√8, ঠিক আছে, আমার এটা না হয় ছাড়, ঠিক আছে, আমার এই বোর্ডে কি লিখেছে ওটা ছাড়, বইয়ের যে 5√8টা আছে, তোদের তো বই নেই, ঠিক আছে, আমি এখানে ভুল লিখিনি, এখানে ঠিকই লিখেছি। ঠিক আছে, এখানে 5√8 যেটা আছে, 5√8টা 5টা কি √8 এর সামনে আছে নাকি 5টা √8 এর সাথে আছে? রুটের সাথে আছে। তো এইটার একটা মিনিং, আর 5 যদি রুটের সামনে থাকতো তাহলে তার আরেকটা মিনিং হয়। ঠিক আছে, তার আরেকটা মানে হয়। এটাকে আমরা বলি 3√2। এটাকে আমরা উচ্চারণ করি 3√2 বা কিউব√2 অর কিউব√2, কিউব√2 এভাবে আমরা উচ্চারণ করি। ঠিক আছে, আর এটাকে আমরা উচ্চারণ করি 3 ইন্টু √2। রুট মানে হচ্ছে বর্গমূল। ঠিক আছে, ঠিক আছে, মানে এখানে 2 নম্বরটাতে 3-এর সাথে 2-এর বর্গমূলকে গুণ করা হচ্ছে। আর এটার মানে 3-এর সাথে 2-এর বর্গমূলকে গুণ করা হচ্ছে না, এটা হচ্ছে 2-এর ঘনমূল। এটাকে বলা হবে 2-এর ঘনমূল। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তাহলে পরে
এটার একটা মিনিং হয়, এটার একটা মিনিং হয়। এখন লিটারেলি এর ভ্যালু আলাদা হবে, এর ভ্যালু আলাদা হবে। কেন বুঝাচ্ছি। যখন আমরা দেখবো এটা কিউব রুট 2, যখন আমরা দেখবো কিউব রুট 2 দেওয়া আছে, ঠিক আছে, তো তোরা খাতার মধ্যে কি লিখেছিস, ঠিক আছে, ওটা ভালো করে নোটিস করিস। তোরা এইভাবে লিখেছিস নাকি এইভাবে লিখেছিস, ঠিক আছে? যদি কেউ এটা লিখে থাকিস তাহলে এটা ঠিক করে নিস, কারণ এটা কিন্তু 5√8, ঠিক আছে, 5 ইন্টু √8 না, ঠিক আছে, এটা হচ্ছে 3 ইন্টু √2, সেটা না কিন্তু। কথাটা ক্লিয়ার? এখন কিউব রুট টু বা 3√2 মানে কি হয়? এর মানে তোরা নতুন একটা জিনিস জানবি এখন, সেটা হচ্ছে 2⁻1/3। এর মানে হয় 2⁻1/3। 2⁻1/3 কে আমরা এভাবে লিখে থাকি, এই যে কিউব রুট 2 ফরম্যাটে, ঠিক আছে। এটার মানে হয় 2⁻1/3। বুঝতে পারলাম? এইটা ওরকম ভাবেই হবে, ঠিক আছে, আমি সেটা লিখছি, কিন্তু এটা ওরকম ভাবেই হবে। আর এই যে 3√2, এটা আর এটার মধ্যে তফাৎ যে বুঝতে পারছিস কি, লেখা দুটার মধ্যে তফাৎ যে আছে, দেখছিস বোঝা যাচ্ছে কি? এখানে কি এই যে কিউব রুট 2 মানে হচ্ছে 2⁻1/3, আর এটা কি, এটা হচ্ছে 3 গুণ √2, একদম 3 গুণ √2। এটার মানে কি হয়? এটার মানে 3 গুণ 2⁻1/2। এটার মানে হচ্ছে 3 গুণ 2⁻1/2, ঠিক আছে। কথাটা বুঝলি জিৎ? পার্থক্যটা বুঝতে পারলি? এখন আমি সূত্র বলবো, এটা রিলেটেড সূত্র আছে, সেই সূত্রটা বলতে হবে। আগে উদাহরণ দিয়ে পার্থক্যটা বুঝিয়ে দিলাম। যেমন কথা যদি বলে 5√2, এটার মানে কি হবে? 5√2 মানে কি হবে? 2⁻1/5। ঠিকই বলছিস, তুই উচ্চারণ করতে অসুবিধা হয় না। 2⁻1/5, 2 ইয়েস, 2, ঠিক আছে। আর তুই বাংলায় বল 2 এর পাওয়ারে, ঠিক আছে, এটুকুন বললে তো হবে। 2 এর পাওয়ারে 1/5, এটুকুন বললেও না হবে, ঠিক আছে। 2⁻1/5, ঠিক আছে কিষাণু, ঠিক আছে, 2⁻1/5। আর যদি এখানে 5 ইন্টু √2 থাকতো, কিষাণু কি হতো এর মানে? এর মানেটা কি হতো? 5 ইন্টু 5 গুণ √2 মানে কি? 2⁻1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সূত্র জেনারেট হচ্ছে। সূত্র কি? রুট এ, প্রথমত রুট এর মানে জানতে হবে। রুট এর মানে হচ্ছে a⁻1/2। রুট এ এর মানে হচ্ছে a⁻1/2। রুট এ এর মানে হলো a⁻1/2, ঠিক আছে আফসার। আর এম রুট এ, এম রুট এ এর মানে হচ্ছে a⁻1/, জানিস কত? m, a⁻1/m। এরা হচ্ছে সূত্র, ঠিক আছে। এরা হয়ে যাবে আমাদের সূত্র, এরা হয়ে যাবে আমাদের অন্য কিছু সূত্র। ঠিক আছে, তুই যে ওর ঘাটটা ধরে টানিস না, যে কোন দিন ঘাট দেখে যাবে, ঠিক আছে। কারণ জিনিসটা দেখতে না খুব কেমন মানে লাগে। ঘাটটা এইভাবে ধরলো, দেখ, দেখবি না মানে দেখ, আমি খাতার মধ্যে কি লিখছি সব দেখ। যাই হোক, সাবধানে, হ্যাঁ, ঘাড় নিয়ে হাত নিয়ে টানাটানি করলে, হাতে মোজাজ ধরে ঘাড় নিয়ে টানাটানি করলে কিন্তু মানে পড়তে আসে ভালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওর জন্যই লাগছিল, ওর জন্যই লাগছিল, ওর জন্যই লাগছিল ঘাড়টা, তাই বল, তাহলে বল ঠিক আছে। না, সাবধানে, হ্যাঁ, ঘাড় নিয়ে মাথা নিয়ে কাজ করার সময় সাবধানে, ঠিক আছে। হলো, এই জিনিসটা হয়ে গেল, বোঝা গেছে? ওকে, ভেরি গুড। এখন আমরা অঙ্কটাতে ব্যাক করি, এই অঙ্কটা এখন স্টার্ট করি একের এক। কোশ্চেনটা তো অলরেডি ঢুকে ফেলেছি। 5√8 5/2 ইন্টু 16⁻³ ঠিক আছে। প্রথমত 5√8 এর মানে কি? এই যে বুঝলি না,
এম রুট এর মানে কি হয়? এ টু দি পাওয়ার 1/m। এখানে 5√8 আছে, তাহলে কি লিখবো বল? এখানে এ এর মান কত? রুটের ভেতরে কত আছে? 8 আছে, তাহলে আমি ফার্স্টে লিখবো 8। হলো? কি হয়, এম রুট এর জন্য এর পাওয়ার কত হয়ে যায়? 1/m হয়, তাহলে 5√8 এর জন্য 8 এর পাওয়ার কত হবে? 8 টু দি পাওয়ার 1/5। গুড, 8 টু দি পাওয়ার 1/5। এই ঠিক করে লিখি, 8 টু দি পাওয়ার 1/5। আর হোল টু দি পাওয়ার কত আছে? 5/2 গুণ 16। আচ্ছা, নেক্সট কি বলেছিলাম? যদি কখনো কোনো যৌগিক সংখ্যা আসে কি করতে? স্প্লিটিং, মানে হচ্ছে উৎপাদকে ভাঙাবো। অথবা যদি সংখ্যাটাকে কোনো মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লেখা যায় তাহলে সেটা করব। 16 এখানে আছে, 16 কি কোনো মৌলিক সংখ্যার পাওয়ার? কোনো মৌলিক সংখ্যার পাওয়ার না বাবা। 2 টু দি পাওয়ার 4 কত হয়? 2 টু দি পাওয়ার 4, ইয়েস, 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16 হয়। তাহলে 2 তো মৌলিক সংখ্যা না, তাই আমি লিখবো 16 কে 2 টু দি পাওয়ার 4। বুঝতে পারলি? মানে 2 টু দি পাওয়ার, আমি কি বলছি, কোন মৌলিক সংখ্যার পাওয়ার। পাওয়ার বলতে যে শুধু 2 আর 3 তা না, 2 3 এর বাইরেও যদি কোনো পাওয়ার থাকে সেটা করব। আর যদি অসুবিধা হয় 16 কে তুই উৎপাদকে ভাঙিয়ে নে, ভাঙালে পরে তুই বুঝতে পারছিস সেখানে 4টা 2 আসবে। ঠিক আছে, তুই খেয়াল করে দেখ, 16 কে যদি আমি উৎপাদকে ভাঙাই, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, কয়টাতে 2 আসলো? 4টা, মানে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কত? -3/2। ওকে কৃষ্ণ, এগেইন 8 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 5/2। পাওয়ারে 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 কি হয় এক্ষেত্রে? গুণ হয়ে যায়। তাহলে 8 টু দি পাওয়ার 1/5 গুণ 5/2 এরকম হয়ে গেল। গুণ, এগেইন গুণ 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে প্রথমে -3/2 লিখলাম, তারপরে ইনটু করলাম 4। এখন কাটাকাটি করার পালা। 1/5 আর 5/2, 5 5 কাটা যায়, 8 টু দি পাওয়ার কত হবে? 1/2। ঠিক আছে তো? আর 2 টু দি পাওয়ার, এখানে 2 আর 4 কাটাকাটি যাবে, -6। ঠিক হ্যাঁ দেবজিৎ? ঠিক আছে, কিন্তু এখনো উত্তর আসে নাই। ঠিক আছে, একদম যখনই কোনো যৌগিক সংখ্যা দেখবো, ইমিডিয়েটলি হোক বা একটু পরে হোক, কিন্তু ওটাকে আমি মৌলিক সংখ্যার পাওয়ারের আকারে লিখবো অথবা মৌলিক উৎপাদকে ভাঙাবো, দুইটার মধ্যে কোনো একটা। তো এখানে 2 আসলো আর 6 আসলো বেসে। বেসে কারা কারা আসলো? 2 এবং 8। 8 কে তো লেখা যায় না, কার পাওয়ার? 2 কিউব, 2 এর পাওয়ার। আমি সেটাই করবো। 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2 গুণ 2 টু দি পাওয়ার -6। আগে গুণ করে দিই, এখানে পাওয়ার গুলো গুণ হবে, এই পাওয়ার তার পাওয়ার গুণ হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। নাকি আগে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2 এভাবে লিখবো, তারপরে গুণ লিখবো, তারপরে 2 টু দি পাওয়ার -6, তারপরে 2 টু দি পাওয়ার 3/2 গুণ 2 টু দি পাওয়ার -6। হ্যাঁ, এখন তুই কি বলছিলিস? পাওয়ার গুলো কি হবে? যোগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 3/2 -6 হলো। কেন মাইনাস হলো? কারণ পরের পাওয়ারটা নিজে নেগেটিভ ছিল, এই জন্য যোগ করলেও উত্তরটা নেগেটিভই আসবে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? পরের পাওয়ারটা যেহেতু নেগেটিভ, যেহেতু পাওয়ার গুলো যোগ হচ্ছে, তাই মাঝখানে মাইনাসই হবে। ঠিক আছে দেবজিৎ? এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এখানে লসাগু করব, 3 - 12/2, 2 টু দি পাওয়ার -9/2। হ্যাঁ বল। বললাম যে এখানে দেখ কি আছে, এখানে দুটো রাশি কি হচ্ছে? যোগ বিয়োগ গুণ ভাগ কি হচ্ছে? গুণ হচ্ছে। এদের বেস সেম না আলাদা? বেস সেম, গুণ হচ্ছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? এই জন্য পাওয়ার গুলো যোগ হলো, 3/2 আর -6 যোগ হলো। এখন 3/2 এর সাথে -6 যোগ যদি করতে যাই, -6 তো নেগেটিভ, তো তাহলে ওটা কি হয়ে যাবে? আলটিমেটলি বিয়োগ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? বলতে পারলাম? আচ্ছা, মুছে দিই ডান দিকটা, ডান সাইডটা মুছে দিচ্ছি। আচ্ছা, কথা বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল।
ঠিক আছে, নোট। দেখ আমি a টু দি পাওয়ার m মাইনাস m, সরি, a টু দি পাওয়ার m মাইনাস n, এটা ইকুয়াল টু বলেছিলাম a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m, মানে ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, যেভাবে ইচ্ছা বলা যায়। ঠিক আছে, আমি এটাও বলেছি যে a টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই a, এটা আমি বলেছি। ঠিক আছে, এখন ধরে নে এই যে সূত্রটা a টু দি পাওয়ার m মাইনাস n, এখানে আমি m এর জায়গায় 0 লিখলাম আর n এর জায়গায় k লিখলাম। কি করলাম, m এর জায়গায় কত লেখা হলো আর n এর জায়গায় k, তাহলে ডান দিকেও তো m আর n ছিল, ওদের জায়গায় তো ভ্যালুগুলো লিখতে হবে। তাহলে ডান দিকে লিখলাম a এর জায়গায় 0, সরি m এর জায়গায় 0 আর n এর জায়গায় কত লিখলাম, k লিখলাম। তাহলে এখানে কি হয়ে গেল, a টু দি পাওয়ার মাইনাস k, 0 মাইনাস k কত হয়, মাইনাস কেই হয়, আর a টু দি পাওয়ার 0 1 বাই a টু দি পাওয়ার k, এই হয়ে গেল সূত্র, যে a টু দি পাওয়ার মাইনাস k ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার k, a টু দি পাওয়ার মাইনাস k ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার k। ঠিক আছে, a টু দি পাওয়ার মাইনাস k এর অর্থ হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার k। অর্থাৎ আমি যদি a টু দি পাওয়ার মাইনাস 3 লিখি, উদাহরণে আসি, a টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি হবে, প্রথমত 1 বাই হবে, এটুকুন তো কনফার্ম, 1 বাই হবে কত, এই থাকবে, নিধান দেখ সেম আছে, নিধান পাওয়ারটা নেগেটিভ ছিল, পাওয়ারটা পজিটিভ হয়ে গেছে, তাহলে পাওয়ারটা মাইনাস 3 ছিল, এখানে পাওয়ারে কত হবে 3, 1 বাই a কিউব। তাই a টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই a কিউব। a টু দি পাওয়ার মাইনাস 10 মানে কত হবে, 1 বাই a টু দি পাওয়ার 10, তাহলে 1 বাই a টু দি পাওয়ার 10। একদম ঠিক, বোঝা যাচ্ছে এখন? ওকে, চলো এরপরে কত নম্বর অঙ্ক করব, একের এক তো হইলো, তারপরে কত নম্বর কি বলেছিলাম, দুটো অঙ্ক গ্যাপ, তারপরে তিনটা অঙ্ক গ্যাপ দিয়ে তারপরে একটা, তা তিনটা অঙ্ক গ্যাপ দিয়ে কত নম্বর হবে, 2 এর 2, তাই তো? হ্যাঁ বল জিৎ, 2 এর 2, তাই তো? 2 এর 2। আচ্ছা আমি আজকে পিডিএফ পাঠিয়ে দিব, ঠিক আছে, সেই পিডিএফ থেকে তুই অঙ্কগুলো দেখে নিস, যে কোন অঙ্কগুলো করানো হচ্ছে, বইয়ের অঙ্কগুলো দাগিয়ে নিবি, এবং হোমওয়ার্ক যেগুলো দেবো সেই হোমওয়ার্কের অঙ্কগুলো পিডিএফ থেকে তুই বের করে নিবি। ঠিক আছে, আমি তোকে পেজই দিতাম, আমি যদি জানতাম যে এই তোর কাছে নেই বইটা। ঠিক আছে, বাড়িতে আছে কি বইটা, বাড়িতে নেই, এই কটা দিন একটু দিয়ে দে, স্কুলটা খুললে পরেই ঠিক হয়ে যাবে। আচ্ছা 2 এর 2, কোশ্চেনটা কি বলেছে, পাওয়ারে, সেকেন্ড ব্র্যাকেটে, তারপরে ভেতরে ফার্স্ট ব্র্যাকেট x টু দি পাওয়ার মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 2 বাই 3, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর পাওয়ারে আবার আছে হচ্ছে মাইনাস 3 বাই 10 ইকুয়াল টু, ভেতর থেকে বাইরে যাব। ঠিক আছে, ভেতরের থেকে বাইরের দিকে যাব, তো সবার বাইরে যেটা আছে ওটা ওরকমই থাকে। আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 5 গুণ 2 বাই 3 লেখা হলো, এটা ইকুয়ালস টু x টু দি পাওয়ার মাইনাস 5 এর সাথে 2 বাই 3 গুণ করলে কত হবে, মাইনাস 10 বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 3 বাই 10, এটা ইকুয়াল টু, ঠিক আছে। আবার কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 10 বাই 3 ইন্টু মাইনাস 3 বাই 10, বলতে পারবি উত্তর কত হবে, x টু দি পাওয়ার প্লাস 1 না মাইনাস 1, প্লাস 1। কেন প্লাস 1, কারণ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x টু দি পাওয়ার প্লাস 1 প্লাস তো হবে, এটুকু শিওর। আর কি হবে, এই 10 আর ভেতরের 1 বাই 10 কাটবে, এই নিচের 3 আর উপরের 3 কাটবে, মানে x টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, x টু দি পাওয়ার 1 মানে x, এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে, সবাই বুঝতে পারছিস, সহজ ছিল না? ব্যাস, যে পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলো খেয়াল রাখলে পরে প্রবলেমটার মধ্যে আর কিছু থাকে না। ঠিক আছে, ওকে, নেক্সট কি বলেছে, এরপরে তাহলে কত নম্বর হবে, 2 এর 6, 2 এর 6,
2 এর 6 নম্বর কি বলছে 9 টু দি পাওয়ার -3, 9 টু দি পাওয়ার -3 গুণ 16 টু দি পাওয়ার 1/4, 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2, 6 টু দি পাওয়ার -2 গুণ 1/27 টু দি পাওয়ার -4/3, সরি 1/20 কি বললি, হ্যাঁ একটু 1/27 টু দি পাওয়ার -4/3 বাস এটাই লাস্ট, এটা ইকুয়াল টু, লিখে নাও আগে তারপরে বলছি। তো ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। ফার্স্ট, যৌগিক সংখ্যা থাকলে উৎপাদকে ভাঙাবো। যদি যৌগিক সংখ্যাটা কোনো মৌলিক সংখ্যার কোনো পাওয়ার আকারে লেখা যায় লিখে দেব, হলো। যদি নিধান সেম হয়, বেস যদি সেম হয় আর যদি গুণ হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, নিধান সেম যদি ভাগ হয় পাওয়ার বিয়োগ হয়ে যাবে, হলো। ওকে, এইটুকুনি, আর কিছু না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল 9 টু দি পাওয়ার -3 আছে, কি করা যায় এটা? 9 মানে কি হয়, 3 স্কয়ার হয়, 3 স্কয়ার টু দি পাওয়ার -3 গুণ 16 কে কি করা যায় 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, 6 কে কি করা যায় 3 ইনটু 2 টু দি পাওয়ার -2। আচ্ছা 1/27, ফার্স্ট অফ অল এটা বল, 27 কে আমরা অবশ্যই ভাঙাবো, কিন্তু 1/27 আছে, 3 টু দি পাওয়ার -3, ঠিকই বলছে, ঠিকই বলছে, খারাপ বলিস নি। তাহলে 1/27 মানে 3 টু দি পাওয়ার 27, 27 মানে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব হোল টু দি পাওয়ার -4/3, এটা ইকুয়ালস টু 3 স্কয়ার টু দি পাওয়ার -3 কত হয়ে যাবে, 3 স্কয়ার টু দি পাওয়ার -3 কত হবে, হ্যাঁ 3 স্কয়ার, তাও আবার পাওয়ারে -3, পাওয়ারে পাওয়ারে এই ক্ষেত্রে কি হয় গুণ হয়ে যায়, 3 টু দি পাওয়ার -6, 3 টু দি পাওয়ার -3 ইনটু 2 এভাবে লিখলাম আপাতত। এক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4, 4 ইনটু 1/4, ঠিক আছে না, 1 হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কেন লাগা যাবে না, আমি আজকের দিনের জন্য শুধু ইয়েটা করতেছি, ঠিক আছে, পরের দিন থেকে আমি এই মায়াদা দেখাবো না। ফটাফট অঙ্ক, ঠিক আছে, সেক্ষেত্রে আর কোনো রেহান নেই, ঠিক আছে। আর আজকের দিনের জন্য একদম ডিটেল বাই ডিটেল অঙ্কটা করতেছি, ঠিক আছে, যাতে কোনো সূত্র নিয়ে কোনো কনফিউশন না হয়। কিন্তু আমার পরের দিন কিন্তু সূত্রগুলো রেডি চাই, ঠিক আছে, সূত্র মনে থাকলে তবে কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি হবে আমাদের। আশা করি সূত্রগুলো সব বোঝা গেছে, যে সূত্র লিখেছি, তাই না? যদি কোনো জায়গায় কনফিউশন হয়, জিনিস তো রেডি করাই আছে, তাই না, এটা থেকে দেখে নিবি, ক্লিয়ার। আচ্ছা এটার কি করি, 3 ইনটু 2 টু দি পাওয়ার -2, দুটোর, হ্যাঁ ঠিক বুঝতে পারছি, ঠিকই বলছিস, দুটোর পাওয়ারেই -2 হয়ে যাবে, তাই তো, এটাই বলতে চাচ্ছিস, দুজনের পাওয়ারেই -2 হবে। 3 ইনটু 2 হোল টু দি পাওয়ার -2 মানে 3 টু দি পাওয়ার -2 গুণ 2 টু দি পাওয়ার -2, এটাতে কোনো কনফিউশন নেই তো। 6 টু দি পাওয়ার -2ই তো ছিলই তো 6 টু দি পাওয়ার -2, তাহলে ওটাকে আবার 6 টু দি পাওয়ার -2 লিখলে তো আমার কোনো লাভই হইলো না, বুঝতে পারলি কথাটা? আমি এরকম করছি কেন, কারণ মৌলিক সংখ্যাগুলো আনার জন্য, আর কিচ্ছু না। তাই একটা মৌলিক সংখ্যার পাওয়ারে -2 হয়ে গেল। এখন দেখ মজার জিনিস কি, মজার জিনিস হচ্ছে যেখানে যেখানে 3 আছে তাদেরকে একসাথে নিব, আর যেখানে যেখানে 2 আছে তাদেরকে একসাথে নিব শেষে, বুঝতে পারলি? এই জন্য আমি এইভাবে মৌলিক সংখ্যার ভাঙাচ্ছি জিনিসটাকে, ক্লিয়ার। 1/3 কিউব মানে একটু আগে কিষণ যেটা বললো 3 টু দি পাওয়ার -3 লিখবো হোল টু দি পাওয়ার 4/3, এটা ইকুয়ালস টু, হ্যাঁ ও -4/3, ইয়েস ইয়েস -4/3। আচ্ছা এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -6, এখানে হলো 2, দেখ এটা আরেকটা জিনিস বলে দিই, কোথায় বলতো 3 টু দি পাওয়ার -3 কেন হলো, 3 টু দি পাওয়ার -3 কেন হলো, এই যে এটা কারণ 1/a কিউব মানে কি ছিল a টু দি পাওয়ার -3, 1/a কিউব মানে কি ছিল a টু দি পাওয়ার -3, তাহলে 1/3 কিউব মানে কি হবে
3, তার মানে a বলতে 3 টু দি পাওয়ার -3, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে লিখবো 1/3 টু দি পাওয়ার -2। প্রথমত এখানে লিখলাম 1/3 টু দি পাওয়ার -2 ইন্টু 2/2 টু দি পাওয়ার -2, ঠিক আছে। কেন এটা এরকম করলাম, কারণ দেখ এই 2 এর নিচে তো 3 টু দি পাওয়ার -2 রেখে লাভ হবে না, আমার এই 2 এর নিচে কাকে রাখতে হবে, 2 টু দি পাওয়ার -2 কে রাখতে হবে, এই জন্য 2/2 টু দি পাওয়ার -2 রাখলাম। এখন তাহলে তো 3 টু দি পাওয়ার -2 এর উপরে কত লিখবো, কোনো কিছু তো লেখা হচ্ছে না, কারণ উপরে তো একটাই সংখ্যা ছিল 2, ওই 2টাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার -2 লবে, 2 টু দি পাওয়ার -2 লব পাল্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই তো, ঠিক আছে, বুঝতে পারছি। 3 টু দি পাওয়ার -2 লবে কত থাকবে, 1, কোনো কিছুই নেই মানে 1 আছে, গুণের ক্ষেত্রে, গুণ আর ভাগের ক্ষেত্রে কোনো কিছু নেই মানে 1 আছে, আর যোগ আর বিয়োগের ক্ষেত্রে কোনো কিছু নেই মানে কত আছে, 0 আছে, কথাটা ক্লিয়ার। আচ্ছা, ইনটু এখানে কি হবে 3 টু দি পাওয়ার -4/3 গুণ -3, ঠিক আছে। এখানে দেখ 3 টু দি পাওয়ার -6, উপরে 3 টু দি পাওয়ার -6, নিচে 3 টু দি পাওয়ার -2, উপরে 3 টু দি পাওয়ার -6, নিচে 3 টু দি পাওয়ার -2, পাওয়ারে পরে কি হবে, গুণ হবে, আবার বলছি, উপরে 3 টু দি পাওয়ার -6, আচ্ছা কনফিউশন হবে, 3 টু দি পাওয়ার -6 এর সাথে উপরে কত আছে, 1 আছে, 1 কে গুণ করলে কত হয়, 3 টু দি পাওয়ার -6 এর সাথে 1 কে গুণ করছি, -6 হবে, লিখলাম 3 টু দি পাওয়ার -6 বাই 3 টু দি পাওয়ার -2 গুণ, এটাকে দেখ 2/2 টু দি পাওয়ার -2, 2/2 টু দি পাওয়ার -2 কত হয়ে যাবে, উপরে 2 আছে, নিচে 2 টু দি পাওয়ার -2 আছে, মানে এটা কি হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, কোনটা হচ্ছে, ভাগ হচ্ছে, এদের বেস সেম না আলাদা, বেস সেম, পাওয়ার গুলো তাহলে কি হবে, বিয়োগ হবে, উপরে যে 2 আছে 2 এর পাওয়ার কত, 1, তার মানে আমি কি লিখবো, 2 টু দি পাওয়ার 1 মাইনাস অফ -2, 2 টু দি পাওয়ার 1 মাইনাস অফ -2, পাওয়ার পর কি বললি তোরা, বিয়োগ হবে, উপরে ছিল 1 আর নিচে ছিল -2, বিয়োগ মানে মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 1 মাইনাস অফ -2, বোঝা গেল, ইনটু 3 টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 কাটা 4, ঠিক, এটা ইকুয়াল টু, এত লিখে নে আগে, যাচ্ছি থার্ড লাইন, 1 2 3, এটা এটা তো এই জিনিসটা -4/3 গুণ -3 গুণ -3 কেন হলো এটা বুঝতে পারছিস কি, বুঝতে পারিস নি, এখানে 3 টু দি পাওয়ার কত আছে, -3, আর হোল টু দি পাওয়ার কত, এরকম যখন এরকম হয় যে একটা সংখ্যার পাওয়ার একটা, তার হোল টু দি পাওয়ার অন্য কিছু, তখন কি হয়, পাওয়ার গুলো, তুই তো বললি গুণ হয়, গুণই করছি, এই যে -4/3 লিখলাম গুণ -3, বুঝতে পারলি, তা বুঝলি না, পাওয়ার গুলো কি হলো, গুণ হলো। আচ্ছা তুই আমাকে শুধু এইটুকুন বল, পাওয়ারে কারা কারা ছিল, তাই -3 আর -4/3 কে গুণ করলাম, এখন বুঝলি, এখন বুঝলি, আচ্ছা দেবজিৎ, আচ্ছা আচ্ছা বল, 3 টু দি পাওয়ার -6 বাই 3 টু দি পাওয়ার -2 কি হয়ে যাবে, -4, তো এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার -6 মাইনাস অফ -2, বিয়োগ হয়ে গেল পাওয়ার গুলো, আর 2 টু দি পাওয়ার এখানে দেখ কত হচ্ছে, 1 + 2 হয়ে যাচ্ছে, ইনটু 3 টু দি পাওয়ার 4, তার মানে এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -4, একেবারে করলাম এটা, 2 টু দি পাওয়ার 3, এটা হলো 3 টু দি পাওয়ার 4, একদম, যে 3 টু দি পাওয়ার দেখ, আমি তাও এইখানকার নিয়মেই করব, একেবারে কাটবো না, যে 3 টু দি পাওয়ার -4 আর 3 টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে, পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার -4 + 4 ইনটু 2 কিউব, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইনটু 2 কিউব, 3 টু দি পাওয়ার 0 এর মান কত, আর 2 কিউবের মান,
হলো? বল, এই অঙ্কে কোনো কোশ্চেন আছে, কোনো কোয়েরি আছে? বল। লাস্টের দিক থেকে এই লাইনটা, এটা এটা এখানে কি কোশ্চেন কি? এটা কি কোশ্চেন, কি করে হইলো? আচ্ছা, এখানে তার আগের লাইনে দেখ, থ্রি টু দি পাওয়ার -4 ছিল, 2 কিউব ছিল, আর থ্রি টু দি পাওয়ার 4 ছিল। বলতে এখানে কাকে কাকে গুণ করা যেতে পারে? এই যে তিনজন, থ্রি টু দি পাওয়ার মাইনাস, বুঝতে পেরেছিস? সব হবে, সব হবে, চিন্তা নেই, সব হবে, সব হবে, বাকি কোনো কিছু রাখবো না, সব হবে, চিন্তা নেই, ঠিক আছে, সব হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল বল, নিয়ম অনুসারে হবে কত, কত নম্বরটা হবে এখন? 3-এর 3। ঠিক আছে, ঠিক আছে, না, আমার এই ক্লাস রেকর্ড হচ্ছে এখন, ঠিক আছে, তো যদি এই ক্লাসের বাকি যেটুকুন থাকবে ওটুকুন পরে রেকর্ড থেকে দেখে নিতে হবে, ঠিক আছে, পুরো ক্লাসটা রেকর্ড হয়ে আছে। আচ্ছা, কত হবে? 2-এর 3, 2-এর 3, 2-এর 3 তো না, সরি 3-এর 3 না, 3-এর 3, 3-এর 3 কি কি জিনিস আছে দেখি। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, বল, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে আগে ছোট তারপরে বড়, শেষে যাতে ঊর্ধ্ব মানে সব থেকে বড় সংখ্যাটা আসে, বল। যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা, একটা একটা করে উত্তর দিই। ফার্স্টে ঊর্ধ্বক্রম আর অধক্রমের প্রশ্নটা উত্তর দিয়ে দিই। ঊর্ধ্বক্রম মানে তুমি শেষে যাতে সব থেকে, ঊর্ধ্ব মানে সব থেকে বড়, ঊর্ধ্বমুখী বলে না, ঊর্ধ্বমুখী মানে কি নিচের থেকে উপরের দিকে যাওয়া, আর আরেকটা নিম্নমুখী, নিম্নমুখী মানে উপর থেকে নিচের দিকে আসা, ঠিক তেমনি এই ঊর্ধ্বক্রম মানে নিচের থেকে উপরের দিকে, মানে ছোট থেকে বড়ের দিকে, ঠিক আছে। আমরা যখনই, তুই ভেবে দেখ না, সবার প্রথমে কাকে নিবি? ছোট সংখ্যাকে, প্রথমে বড় সংখ্যাকে নিবি, ছোট সংখ্যাকে, তারপর তো ধীরে ধীরে বড় সংখ্যা দিকে নিবি, ওটাকে বলা হবে ঊর্ধ্বক্রম, ঠিক আছে, ওই জিনিসটাকে বলা হবে ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড় সংখ্যার দিকে যাওয়া। আর নিম্নক্রম বা অধক্রম, নিম্নক্রম হয় না এক্ষেত্রে, অধক্রম হয়, অধক্রম মানে কি বড় থেকে ছোট থেকে আসা। হলো, তোর প্রশ্নের উত্তর পেলি? আচ্ছা, তোর ক্ষেত্রে তোর প্রশ্নের উত্তর দিই, যৌগিক আর মৌলিক। যৌগিক আর মৌলিক সংখ্যা মানে সংখ্যা, সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা, সরি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে বুঝিস তো কাদের কথা বলা হয়? স্বাভাবিক সংখ্যা মানে 1, 2, 3, 4, 5 এক্সেট্রা, এই সংখ্যাগুলোর কথা বলা হয়। এখানে কোনো জিরো আসবে না, এখানে কোনো নেগেটিভ সংখ্যা আসবে না, এখানে কোনো দশমিক সংখ্যা আসবে না, ওরা কেউ আসবে না। তার মানে এখানে কারা কারা আসবে? শুধুমাত্র 1, 2, 3, 4, 5, শুরু হবে কোথা থেকে? 1 এর থেকে, শুরুটাই 1 এর থেকে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। হ্যাঁ, পূর্ণ হইলে পরে পূর্ণ সংখ্যার কোনো শুরু নেই, অখণ্ড সংখ্যার 0 থেকে স্টার্ট, কিন্তু পূর্ণ সংখ্যার কোনো শুরু নেই, পূর্ণ সংখ্যার কোনো শুরুও নেই, শেষও নেই, ঠিক আছে, বুঝতে পারলাম। ওটা নিয়ে পরে আলোচনা করবো, ওর উপর একটা চ্যাপ্টারই আছে আমাদের, ঠিক আছে। আপাতত তুই শুধু এটুকুন বোঝ যে স্বাভাবিক সংখ্যা কি জিনিস। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 এর থেকে, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, এভাবে এক করে করে বাড়বে, বুঝতে পারলি এইটুকুন? এখন আচ্ছা, তাহলে দেখি কতটা বুঝতে পারলি। এই লিস্টের মধ্যে 10 থাকবে,
থাকবে, হ্যাঁ থাকবে না? 5 থেকে 1 বাড়া কোথায়? 6 থেকে 1 বাড়া তো থাকলো তো। কি বললাম? দশমিক সংখ্যা থাকবে না, আমি বলছি 10 থাকবে কি? 10 আর দশমিকের মধ্যে পার্থক্য আছে তো। হলো, বুঝতে পারলি? আচ্ছা, এই লিস্টের মধ্যে 100 থাকবে? থাকবে না? আবার ভুল বললি। এরা প্রত্যেকে থাকবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ইত্যাদি। এরা থাকবে, ঠিক আছে? মানে 99 থাকবে, 95 থাকবে, 100 ইয়েস থাকবে, কেন থাকবে? ঠিক আছে, তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে। একটা ক্লাসের মধ্যে 100টা স্টুডেন্ট, একটা ক্লাস বা একটা হল ঘর, একটা বিয়ে বাড়ি, 100 জন উপস্থিত থাকতে পারে তো? 100.1 জন উপস্থিত থাকতে পারে? কথাটা বুঝতে পারলি? তাহলে যে সংখ্যাগুলোকে তুই কাউন্ট করতে পারিস তারাই আসবে স্বাভাবিক সংখ্যার মধ্যে, যেগুলোকে তুই গণনা করতে পারবি। আর 100.1 বলতে 0.1 মানুষ কোনটা? ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এরা থাকবে না। একদম সিম্পল উদাহরণ দিয়ে বললাম, ঠিক আছে? ক্লিয়ার? -1টা মানুষ হতে পারে একটা বিয়ে বাড়িতে, তাহলে হবে না, ওটা হবে না। কথাটা ক্লিয়ার? একটা বিয়ে বাড়িতে 0টা মানুষ উপস্থিত আছে, হ্যাঁ একটা সেন্স দাঁড়ায় 0টা মানুষ উপস্থিত থাকা মানে একটা মানুষ নেই, এটা মানে দাঁড়ায়, কিন্তু এটা কাউন্টিং এর ক্ষেত্রে তো আসতে পারে না যে 0টা মানুষ আমি কাউন্ট কি করে করবো, কোন মানুষটাকে বলবো? মানুষ উপস্থিত থাকলে তবে না কাউন্টিং হবে। কথাটা বুঝতে পারলি? এই জন্য সেই সমস্ত সংখ্যায় আসবে যেগুলোকে তুই গণনা করতে পারবি। এখন বুঝতে পারলি যে কাদের কথা বলছি? তাহলে তুই আমাকে বল যে 200 হবে কি হবে না? 225 হবে? 225.2 হবে? গুড। রুট 225 হবে? রুট 225 হবে। কেন হবে? এখন দেখ, কারণ রুট 225 বর্গমূল হয় কি? 225 15 225 বর্গমূল হয়। তো যে সমস্ত সংখ্যাগুলোর বর্গমূল পাবি, 225 বর্গমূল কত হয়? কারণ 15 কি থাকতে পারে একটা বিয়ে বাড়িতে? 15 জন মানুষ থাকতে পারে, তাই তো? ওকে বিয়ে বাড়ি উদাহরণ দিয়ে বোঝাও, সব বুঝিয়ে যাবে। বিয়ে সিজন চলতেছে তো, ওর মাথার মধ্যে এখন সব বিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ ওই উৎপাদক বিশ্লেষণ। রুট সাপোজ 216, রুট 216, রুট 216 বর্গমূল কি করে করবো? প্রথমে 216 লিখবো, 6 কিউব তো, 6 কিউব মানে কি? 3টা 6, 6 36 হবে, আবার 6 হবে, হলো? এখন তুই রুট 216 কে কি লিখবি? রুট ওভার 6 গুণ 6 গুণ 6। দেবজিৎ, তোর প্রশ্নটার থেকে একটু সরে গেলাম, হ্যাঁ সরি, ঠিক আছে, আমি আবার তোর প্রশ্নে আসবো, আপাতত একটু সরে গেছি। 216 মানে হচ্ছে রুট ওভার 6 গুণ 6 গুণ 6, ক্লিয়ার? এখন আমরা কি জানি, রুটের ভেতরে প্রতি জোড়া একই সংখ্যার জন্য একটা সংখ্যা রুটের বাইরে বেরোবে। তাহলে এখানে রুটের ভেতরে কয়টা 6 দেখা যাচ্ছে? 2টা, 3টা। 3টার মধ্যে থেকে 2টা 6, যে কোনো 2টা 6, তুই এই 2টা 6 নিলি, ওই 2টা 6-এর জন্য কয়টা 6 একটা বেরোবে? একটা বেরোবে। তাহলে একটা 6 বেরোলো, কিন্তু রুটের ভেতরে একটা 6 পড়ে থাকবে, তাহলে ওটা ওরকমই থাকবে, 6√6। তাহলে রুট 216 বর্গমূল হচ্ছে 6√6। কথাটা বুঝতে পারলি? ধরে নে বললাম রুট 289, 289, 289 বর্গমূল, 289 বর্গমূল। তো আমাকে দেখতে হবে 289 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 2 দিয়ে চেষ্টা করে লাভ হবে না, কারণ লাস্টে 9 আছে। 3 দিয়ে চেষ্টা করা যেতে পারে? 3 দিয়ে ফার্স্টে বল, 3 দিয়ে কি চেষ্টা করা যেতে পারে? 3 দিয়ে হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, 289, 289, 3 দিয়ে হবে না, ঠিক আছে? 3 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 11 দিয়ে হবে না, কোনো কিছু দিয়ে হবে না। শেষে গিয়ে তুই পাবি যে 17 দিয়ে হচ্ছে। আর 17 দিয়ে যখন তুই 289 কে ভাগ করবি, উত্তর আসবে 17 ভাগফল। তার মানে রুট 289 কে আমি কি লিখবো? রুট ওভার 17 গুণ 17, তার মানে উত্তর কত হবে? 17। বুঝতে পারলি? এই তো, এটাই হচ্ছে বর্গমূল বের করার নিয়ম।
কোনখানে? ফার্স্টেরটাতে না সেকেন্ডেরটাতে? সেকেন্ডের ডবল গুণ বলতে? আর 289 মানে 17 সাথে 17কে গুণ করলাম। 289 মানে কি হয়? 17 সাথে 17কে গুণ করে তবে তো 289 পাওয়া যাবে না? ওটাই লেখা হলো। বুঝতে পারলি? গেল। এখন দেবজিতের প্রশ্নে আসি। দেবজিৎ, বুঝতে পারছিস কোন সংখ্যা থাকবে কোন সংখ্যা থাকবে না? আচ্ছা, গুড। এখন এই সংখ্যাগুলোকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যৌগিক, বা প্রথমে মৌলিক বলি, প্রথমে মৌলিক, তারপরে আরেকটা হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে যৌগিক কিংবা মৌলিক, কিংবা মৌলিক নয়। হলো? বুঝাচ্ছি, সব বুঝাচ্ছি, সব বোঝাচ্ছি। এখন মৌলিক সংখ্যার সংজ্ঞায় আসে। যে সমস্ত সংখ্যাকে এক এক এবং ওই সংখ্যায় ভাগ করবে, যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যায় শুধুমাত্র ভাগ করবে, অন্য কোনো সংখ্যা ভাগ করবে না, ঠিক আছে, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটাই ভাগ করবে, অন্য কোনো সংখ্যা ভাগ করবে না। এখন দেখ, ভাগ তো সবসময় ছোট সংখ্যাই করে। মানে ধরে নে কথা 8, 8কে তুই যদি চেক করতে চাইছিস কোন কোন সংখ্যা 8কে ভাগ করে, তুই কখনো 12 চেক করবি যে আচ্ছা 12 8কে ভাগ করে কিনা চেক করে দেখি? তো করবি তো না, নিশ্চয়ই। তার মানে 8-এর ক্ষেত্রে তোর রেঞ্জ কত হবে? 1 থেকে শুরু করে 8 অবধি। ঠিক বললাম? 1 থেকে 8, এটা হচ্ছে ওদের ভাগের রেঞ্জ। যারা যারা ভাগ করবে তারা হচ্ছে উৎপাদক, তাদেরকে বলা হবে উৎপাদক। কি বললাম? যারা যারা ভাগ করবে তাদেরকে বলা হবে উৎপাদক। তাহলে 8কে কারা কারা ভাগ করবে? 1 থেকে 8-এর মধ্যে 1 ভাগ করবে সর্বপ্রথমতা, 1 তো ভাগ করবি, 1 সবাইকে ভাগ করে, হ্যাঁ কি না? 1 সবাইকে ভাগ করে, 1 ভাগ করলো, তারপরে কে ভাগ করবে? 2, 2 তারপরে 4, এবং আর কে ভাগ করবে? 8, 8 নিজেও ভাগ করবে। তাহলে ভাগ তো করবে, 8কে 8 দিয়ে ভাগ করা যায় না? তাহলে 1 2 4 8, তাহলে এরা হয়ে গেল 8-এর উৎপাদক, এরা হয়ে গেল 8-এর উৎপাদক। ঠিক আছে, উৎপাদক বলা হবে। ইংরেজিতে ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে, ইংরেজিতে এদেরকে বলা হয় ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর বা উৎপাদক হচ্ছে এই সংখ্যাগুলো 1 2 4 8। কথাটা বোঝাতে পারছি? ক্যাচ করতে পারলি? ওকে। এখন এই যে 1 2 4 8, এই যে সংখ্যাগুলো 1 2 4 8, এই সংখ্যাগুলো বাদে অন্য যে সংখ্যাগুলো আছে তারা কেউ 8-এর উৎপাদক না। 1 2 4 8 বাদে, বাদ দিয়ে বাকি যতগুলো সংখ্যা আছে 1 2 4 8 বাদে কারা কারা আছে? 3 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, আর 9 থেকে শুরু করে বাকি যারা আছে তারা তো উৎপাদক হবেই না, স্বাভাবিক ব্যাপার। তো ওদেরকে আমি বলছি না। 3 5 6 8 এই 4টা সংখ্যা 8-এর উৎপাদক নয়, 8-এর উৎপাদক হবে না। কথাটা ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন আসি মৌলিক সংখ্যার সংখ্যায়। কি বললাম? যদি কোনো সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 শুধুমাত্র এরা দুজনই ভাগ করে তবে বলা হবে সেই সংখ্যাটার একটা মৌলিক সংখ্যা। তার মানে সংখ্যাটার উৎপাদক কারা? 1, সংখ্যাটার উৎপাদক কারা? যে সংখ্যা মৌলিক হবে তার উৎপাদক কারা? 1 এবং ওই সংখ্যাটাই। ঠিক আছে, 1 এবং ওই সংখ্যাটাই। বুঝতে পারলাম? উৎপাদক ব্যাপারটা বুঝলি? উৎপাদক তো তুই ছোট থেকে করে আসছিস, উৎপাদক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে মৌলিক সংখ্যা ব্যাপারটা বুঝলি? এখন তুই আমাকে বল, মৌলিক সংখ্যাদের ক্ষেত্রে কয়টা উৎপাদক পাওয়া যায়? ভেরি গুড। মৌলিক সংখ্যাদের ক্ষেত্রে দুটো উৎপাদক পাওয়া যায়, 1 এবং ওই সংখ্যাটাই। এখন আমি শুরু করি সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে। সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যাটা কোনটা? 1। 1কে কোন কোন সংখ্যা ভাগ করে? একই হবে। হলো? 1কে শুধুমাত্র একই ভাগ, ওই লিস্ট থেকে, এই লিস্ট থেকে 1কে শুধুমাত্র একই ভাগ করবে। একটা প্রশ্ন উত্তর দে, 1-এর তাহলে কয়টা উৎপাদক? একটা উৎপাদক, তাই তো? তাহলে মানে 1 মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যার সংখ্যায় আছে। সংখ্যাটা আগে দিই, তারপরে যৌগিক সংখ্যাটা বলছি। যৌগিক সংখ্যা কি জিনিস? যৌগিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যার উৎপাদকের সংখ্যা কম করে 3 হবে, 3টা কম করে উৎপাদক থাকবে তার। ঠিক আছে, কম করে 3টা উৎপাদক থাকবে, কম করে 3টা উৎপাদক থাকবে। যৌগিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যার উৎপাদক কম করে কয়টা থাকবে?
তিনটা। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক কয়টা? দুটা। যৌগিকের ক্ষেত্রে কম করে উৎপাদক, তার মানে যৌগিক ক্ষেত্রে উৎপাদকের মান 3 বা 3 এর থেকে বড়, তাই 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 দিলাম। ঠিক আছে, তিনটা উৎপাদক, চারটা উৎপাদক, পাঁচটা উৎপাদক হলে অসুবিধা নেই। কিন্তু তোকে আমি প্রমাণ করে দেখাচ্ছি যে এমন যৌগিক সংখ্যা আছে যার তিনটা উৎপাদক পাওয়া যায়। ঠিক আছে, প্রমাণ করে দেখাচ্ছি তোকে। ক্লিয়ার? আচ্ছা, তো ফার্স্টে আমি 1 কে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, 1 এর ক্ষেত্রে কয়টা উৎপাদক পাওয়া গেল? একটাই। তাহলে কি ও মৌলিক সংখ্যা? তাহলে কি ও যৌগিক সংখ্যা? তাহলে ও মৌলিকও নয়, যৌগিকও নয়। ঠিক আছে, এমন একটা সংখ্যা যেটা মৌলিকও না, যৌগিকও না। কথাটা ক্লিয়ার? এখন আসি 2 এ, 2 এর প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমি তো বললাম কাদেরকে নিয়ে আলোচনা করছি? স্বাভাবিক সংখ্যাদের নিয়ে। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়? স্টার্ট কোথা থেকে হয় স্বাভাবিক সংখ্যা? একটা বিয়ে বাড়িতে 0টা মানুষ উপস্থিত আছে, হইতে পারে? 0 কি করে হয়? একটা বিয়ে বাড়িতে একটা মানুষ উপস্থিত আছে, চলবে? হতেই পারে সেটা, একটা বিয়ে বাড়িতে একটা মানুষ উপস্থিত আছে আপাতত। ক্লিয়ার? তোকে বিয়ে বাড়ির উদাহরণ দেখলে সব বুঝতে পারছিস ব্যাপারটা কি? হ্যালো, আচ্ছা, তোর মানে পুরা একদম মানে এবার নিমন্ত্রণ পায় নাই। ঠিক আছে, পুরা নিমন্ত্রণ খাওয়ার ইচ্ছা। এইবারে তো সিজনই শেষ হয়ে গেল, আর কি? অঘ্রাণ মাস তো শেষ, অঘ্রাণ মাস তো শেষ, এরপর তো মাঘ মাস শুরু হয়ে গেল অলরেডি। হ্যাঁ চল, এখানে আসি, এখন আসি 2। শোন 2 এর প্রসঙ্গে আসি। 2 যে সংখ্যাটা, 2 এর উৎপাদক কারা কারা? কয়টা উৎপাদক থাকবে? কি কি? 2 কে 1 ভাগ করে তো, এক তো সবাইকে ভাগ করে। আর কি হবে? 2 এর উৎপাদক 2। তাহলে 2 এর কয়টা উৎপাদক থাকলো? 2টা। তো যে সংখ্যার 2টা উৎপাদক আছে তাকে কি বলা হবে? তাহলে মৌলিক সংখ্যা ক্যাটাগরির মধ্যে 2 লিখলো, কমা 3। 3 কি যৌগিক হবে না মৌলিক হবে? মৌলিক হবে। ভেরি গুড। 4 যৌগিক হবে, হ্যাঁ কি না? 4 উৎপাদক গুলো বলতো কি কি? 1, 2 আর 4। কয়টা উৎপাদক হইলো? তাহলে তুই এতক্ষণ থেকে কেন বলছিলিস যে কম করে 4টা? 1, 2, 4 হয়ে গেল। তাহলে প্রথম যৌগিক সংখ্যা, তাহলে এখন এটাও কোশ্চেন আসতে পারে, প্রথম যৌগিক সংখ্যা কোনটি? তাহলে প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4। বুঝতে পারলাম? 5 যৌগিক হবে না মৌলিক? মৌলিক কেন? কারণ 5 কে শুধু 2টা সংখ্যায় ভাগ করে, 1 আর 5। আচ্ছা, 6 কি হবে? 6 হয়ে গেল যৌগিক। 7 হয়ে যাবে মৌলিক। 8, 9, 10 এভাবে যাচ্ছে, 11 মৌলিক। তাহলে আমি 5টা মৌলিক বলে দিলাম, 5টা যৌগিক বলে দিলাম, এবং এমনও একটা সংখ্যা পাইলাম যেটা যৌগিকও না, মৌলিকও না, সেটা হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারলাম? যৌগিক আর মৌলিকের গল্পটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে পরে